সমুদ্রের গর্জন কতটাই সুন্দর, তাই না? আমার মনে হয় খুব কম মানুষই আছে যাদের সমুদ্র পছন্দ নয়। ট্যুরে যাওয়ার কথা শুনলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়, তাই না? সেটা যে কোনো জায়গায় হোক, হোক পাহাড় কিংবা সমুদ্র কিংবা ছোটোখাটো কোনো জায়গায়। ভালো থাকতে জানলে যে কোনো জায়গায় গিয়ে অনেক বেশি আনন্দ করা যায়, জায়গাটা ম্যাটার করে না। তো আমরা ওই দিন কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, অনেক অনেক স্মৃতি ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম সুখের মুহূর্তগুলোকে অবশ্যই স্মৃতি করে রাখা উচিত। আমরা বেড়াতে গিয়েছিলাম প্রায় অনেক দিন হয়ে গেল, কিছু ব্যস্ততার কারণে আর ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, মানে এডিট করতে পারিনি, তাই আর পোস্ট করা হয়নি, তাই একটু দেরি হয়ে গেল। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকালবেলায়, মানে আমরা যেহেতু টেকনাফ থেকে এসেছিলাম, আমরা আসলে গিয়েছিলাম টেকনাফের উদ্দেশ্যে, ওখানে 2-3 দিন থেকে তারপর আমরা আসি কক্সবাজারে। কক্সবাজারে কিন্তু ওইভাবে করে যাওয়ার প্ল্যানিং ছিল না। প্রথম ভেবেছিলাম যে যাব না, ওই দিক থেকে জাস্ট টেকনাফ সমুদ্র সৈকত আর শাহপুরের দ্বীপ সমুদ্র সৈকত দেখেই চলে আসব। তারপর আবার চিন্তা করলাম যেহেতু এসেছি কলাতলি নেমে আমাদের বাসে উঠতে হবে, তাই ভাবলাম আজকে সারাদিনটা থেকে রাতের বাসে ব্যাক করব। তাই সারাদিন থেকেছিলাম। প্রথমে গিয়ে আমরা রুমে উঠি, রুমে ওঠার পর তারপর তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে চলে যাই পানিতে, মানে পানিতে নামার জন্য রেডি হয়ে বের হয়ে যাই। তো পানিতে নামাটা আমার কাছে খুব আনন্দের মনে হয়, কারণ ছোটোবেলা থেকে আমি পানিতে খুব কম নেমেছি। পুকুরে নামতে পারতাম না, প্রচুর ভয় লাগতো, তাছাড়া মাছ থাকতো, মনে হতো যে সাপ আছে। তারপর নদী নালা খাল বিল যাই বলেন না কেন, ওগুলো তো নামতে পারতাম না, কারণ ওগুলো তো অনেক সময় জোক থাকতো, যেহেতু মিষ্টি পানি, মিষ্টি পানিতে জোক থাকার একটা চান্স থাকে, জোকের ভয়ে নামতাম না। আর আমাদের আশেপাশেও ওইরকম খাল বিল বা পুকুর নালা খুব বেশি ছিল না, কম সংখ্যায় ছিল, আর ভয়ে থাকতাম, মানে প্রচুর ভয় লাগতো, তাই আর নামা হতো না। সেই দিক থেকে আমার মনে হয় সমুদ্রটা অনেক বেশি সেফ, যদিও বিষাক্ত সাপ আছে, তারপর আর বিষাক্ত মাছও আছে, আর অনেক কিছুই আছে বিষাক্ত জানি, কিন্তু ওগুলো তো থাকবে হচ্ছে মাঝখানে বা অনেকটা গভীরে, যেহেতু আমরা একদম তীরের দিকেই থাকবো, সেই ক্ষেত্রে আমার কাছে অনেকটা সেফ মনে হয়। তাই পানিতে নামার জন্য আমি খুব লাফাই, আর পানিতে টানা 3 থেকে 4 ঘন্টা তো ছিলামই, যতবার গিয়েছিলাম ততবারই 3 থেকে 4 ঘন্টা ছিলাম। তো তারপর আবার বিকেলবেলা আমরা লাঞ্চ করে আবার যাই, কিন্তু বিকেলবেলা গিয়ে একটা ভালো ফটোশ্যুটও করতে পারিনি, একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাছাড়া খুব বাতাস বইছিল, ঠান্ডা বাতাস, যেহেতু ছোট বাচ্চা, হুট করে এরকম ঠান্ডা বাতাস বৃষ্টি ফোঁটা পড়লে হয়তো ও অসুস্থ হয়ে যেতে পারে। আর এরকম সমুদ্রের পাড়ে তো বলা যায় না কখন পরিস্থিতি কীরকম হয়ে যায়, তাই ঘূর্ণিঝড়ের মধ্যে না থেকে আমরা হোটেলে চলে যাই, মানে রুমে চলে আসি। আমরা বিকেলবেলা বের হওয়ার সময় প্ল্যানিং করে গিয়েছিলাম যে অনেকটা টাইম থাকবো, বিকেলবেলা গেলে একদম, যেহেতু রাতে 10টায় বাস, তাই 9টা পর্যন্ত থাকবোই। তো আর হলো না সেভাবে করে প্ল্যান মাফিক কোনো কিছুই, চলে আসতে হয়েছে। ঘূর্ণিঝড়ের মধ্যে ওখানে কোথায় বসে থাকবো আর ছোট বাচ্চা নিয়ে, তাই চলে এসে আমরা ফিশ ওয়ার্ল্ডে যাই, তারপর ওখান থেকে এসে 10টায় বাস ধরি অ্যান্ড চট্টগ্রাম ব্যাক করি।